মনে করেন দালালি করে, তাকে কোনো ব্যক্তিগত পরিচয় নেই, একটাই পরিচয়, তারা দালাল। এই যে সাকিব আল হাসানের কথা কন, বিশিষ্ট ক্রিকেটার, মানে অলরাউন্ডার, তা আসলে অলরাউন্ডার মাদারবোর্ড, অলরাউন্ডার ক্রিকেট খেলোয়াড় না। শুনেন, ক্রিকেট খেলোয়াড় হাতে ভালো খেলছে খারাপ খেলছে এটা কিন্তু লাড়ালাড়ি না করি, রাজনৈতিক দিক দেন। এতগুলো মানুষ মারা গেল একটা মানুষের কারণে, একটা মানুষের ক্ষমতা টিকে থাকবার লাই বলি এতগুলো মানুষ মারি আলাইছে। তারপরও দিন শেষে দালালের ঘরে দালাল এন ফেসবুকে স্ট্যাটাস দেয় কি শুভ জন্মদিন আপা, আপা ও আপা শুভ জন্মদিন। হ্যাঁ, তার কেরিয়ারে হাতে যা খেলাধুলা করছে সবগুলা খেলছে, খেলাধুলা যা হয়েছে সব হচ্ছে টাকার বিনিময়। সাকিব আল হাসানের ক্যারিয়ারে কোনো সময় কি টাকার বিনিময় ছাড়া খেলাধুলা করছে? আর যাই করছে তো হাতে কি আসলে কি আনছে দেশের? এত বছর খেললো হাতের লাই দেশের কি হইলো এমন? উল্টা হাতের মাসে মাসে বছরে বছরে টেঁয়া দেওয়া হইতো, এটা তো হাতের বাপ দিনে টেঁয়া দিত না, জনগণের টেঁয়া সরকারে নিত, সরকারে হাতের টেঁয়া দিত, গড়ি গাড়ি জনগণের টেঁয়ায় আমগো টেঁয়া দিয়ে এত বড় বড় দালাল হগল হয়। হ্যাঁ, এত বড় বড় দালাল, এটার ভিতরে মনুষ্যত্ববোধ নাই। আসলে দালালের ভিতরে তার মনুষ্যত্ববোধ থাকবার কথা না, দালালই করবো। অনেকে ফেসবুকের মাঝে লেখালেখি করে আর কি, ব্যক্তি সাকিব আল হাসান আর ক্রিকেটার সাকিব আল হাসান এক না। কে ভাইয়া, এটা কি স্বর্ণ দিবা না, এটা কি রূপ দিবা না নাকি এক নাকি? এত যে এত একই তো জিনিস, এতের ভিতরে তো মনুষ্যত্ববোধ নাই, আছে শুধু দালালি। ওই দালালে কি করছে মনে করেন, ফেসবুকে শুভ জন্মদিন লিখলো, এরপরে আসিফ মাহমুদে কি কইলো, করবার দিকে যাক বাংলাদেশে একটা মানুষের কারণে বাংলাদেশের জার্সি আর গায়ে দেওয়া হলো না, আর দালাল তোরা যে কুটকি মারার দরকার আছে। আমরাও চাই না আমগো দেশের জার্সি কোনো দালালে গায়ে দেখ, কোনো দালালের গায়ে আমগো দেশের জার্সি থাক। এটা দালাল, পুরোটাই দালাল, সারা জীবন যা করছে টেন লাই করছে, মানছে কিছু করে নাই।